না করলে অনেক খুশি হব। এটা চাপাইয়ের আমার শেষ মাহফিল আজকে, কবে আবার আসবো জানি না। আমি মেহেরবানি করে একটা কথা জানতে চাই বিনয়ের সাথে, মা বলতে জায়গা কি আছে এই মাহফিলে? কোন সাইডে আছে ভাইজান আপনাদের? ডানে বামে, তাই না? আচ্ছা, আপনাদের থানার নাম কি ভোলাহাট? ও আচ্ছা, ঠিক আছে। এই এলাকার নাম কি ভাইজান? আচ্ছা, বাচ্চামারি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়, সকলে পড়ো আমিন। সবাই একটা তাকবীর দিবেন। ডানে বামে অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা নেই। এটা খুব ভালো লাগলো যে অনেক মানুষ আজকে মাহফিলে এসেছে। সবাই একটা কাশি দেন আগে। যদিও আপনাদের কাশি দেওয়া আমার জন্য বেয়াদবি হবে, কারণ আমরা জানি যে চাপায় মানুষের সাউন্ড কখনো কম হয় না। তবু ফর্মালিটি হিসেবে জাস্ট কাশিটা দেওয়ালাম, রাগ করবেন না কেউ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আরেকবার দিবেন, লিল্লাহি তাকবীর। সাউন্ড দেখছেন? আচ্ছা, লাস্ট, লিল্লাহি তাকবীর। এবার একটু হাত তুলে স্লোগান দিবেন, আমি দিচ্ছি আপনারা দিবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভোলাহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। আচ্ছা, বলেন, জবাব দিবেন যা প্রশ্ন করছি। আমাদেরকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আচ্ছা, মাশাআল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, আমরা যেন আমাদের পথ ভুলে না যাই, এই জন্য তিনি আমাদের সঠিক পথের রাস্তা দেখিয়েছেন, হেদায়াতের পথ দেখিয়েছেন, আমরা যেন ভুল পথে না চলে যাই। এই হেদায়াত কাকে বলে? হেদায়াত শব্দের অর্থ কি? ছোট্ট কিছু ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। এদিকে তাকান। দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম রূহের জগতে। বলেন সবাই, কোন জগতে? না, এটা আপনাদের সাউন্ড পছন্দ হয় নাই। আমাকে মন খুলে জবাব দিতে হবে, বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে, আমরা ছিলাম কোন জগতে? রূহের জগতে, দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্পিরিট, রূহের জগৎ। এবার একটা প্রশ্ন করছি, যদি জানেন তাহলে আনসার করবেন, আদারওয়াইজ চুপ থাকবেন। আমি জবাব বলে দেবো ইনশাআল্লাহ, যদি আপনারা না পারেন। আশা করছি আপনারা পারবেন। আমাদের মানব গোষ্ঠীর প্রথম মানব, প্রথম পুরুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম বাসা কোথায় ছিল বলতে পারবেন? দেখেছেন, বাচ্চা মানুষও জানে। বলেন সবাই, দুনিয়াতে না জান্নাতে? কোন সন্দেহ আছে আপনাদের ভিতরে ভাইরা আমার? জান্নাতে। আচ্ছা, উনি বাই মিস্টেক, আই মিন মিস্টেকলি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেন। কিন্তু হাদিসে আসছে উনি জান্নাতের মাঝেই রিয়েলাইজ করেন যে আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি একটা ভুল করেছি। তো আল্লাহ যখন বললেন, হে আদম, তুমি আমার কথার বাহিরে গিয়ে জান্নাতের নিষিদ্ধ ফল থেকে ফল কেন খেলে, কেন তুমি এই কাজ করলে? উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ অমুক সমস্যা তমুক সমস্যা। না না, আল্লাহ যখনই বলেন আদম তুমি কেন করেছো এটা, তিনি সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট দিলেন, রিপেন্ট হলেন, অনুতপ্ত হলেন। আল্লাহকে বলেন, আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। দেখবেন আমাদের আশেপাশে যেমন যুবক ভাইরা আমার এই কথাটা খুব ভালো করে বুঝবেন, মুরব্বীরা কতটুকু বুঝবে আমি জানি না, যুবকরা বুঝবেন।
আশেপাশে যারা সবাই তোমারে ভালোবাসি বলে, সবাই কিন্তু আসলে ভালোবাসার মানুষ নয়। এর মাঝে অনেক বেঈমানরাও বসবাস করছে যুবক ভাইয়েরা। তো দেখবেন মানুষ যখন আমাদেরকে ধোঁকা দেয়, বেঈমানি করে, একটু উঠাতে হবে, এটা হালকা উঠাও। তো আমরা খুব ক্ষেপে যাই, আর কথা বলতে চাই না। তো সেই মানুষ যখন মাফ চায় যে ভাই মাফ করে দেন, আমি আর এই অন্যায় করব না, তো বারবার যখন জোর করে যে মাফ করেন, মাফ চাই, মাফ চাই, কথাগুলো খালি ঠিক বেঠিকের জন্য শুনবেন না প্লিজ, একটু কান দিয়ে না মন দিয়ে বোঝান। আমরা বাধ্য হয়ে বলে, এই যা, তোকে মাফ করে দিলাম, যা যা, সামনে আসিস না, মাফ করে দিলাম, যা, সব মাফ করে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, মাফ করলে কি হয়েছে? আমরা আগের মতো আর ভালোবাসি না, ঠিক কিনা বলেন? আগের যে একটা মায়া ছিল, অনুভূতি ছিল, একটা দরদ সহানুভূতি ছিল, ওইটা আর থাকে না। তো আদম কত চালাক দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা চালাক ছিলেন। আরেকটা তুলো, হালকা হালকা তুলো, হালকা তুলো। উনি বললেন, আল্লাহ আমাকে শুধুমাত্র ক্ষমা করলেই হবে না, ওয়াতারহামনা, আগে তুমি আমারে যেমন ভালোবাসতা ঠিক তেমন তোমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি সুন্দর সিস্টেম, কি সুন্দর তার পদ্ধতি, দোয়া। আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, এবং আমি ঠিক তোমাকে তেমন ভাবেই ভালোবাসবো যেমন ভাবে আমি তোমাকে আগে ভালোবাসতাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। ঠিক তারপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। উনি দুনিয়ার বুকে পুরো, এই যে আওয়াজ করা যাবে না, একটু না প্লিজ, নির্বাসিত হবেন। উনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে ওনাকে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। এই নবুয়তের প্রথম সিলসিলায় উনি আছেন, এবং সর্বশেষ যাকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রশ্ন করছি, জবাব দেন। আমাদের আসমানি কিতাব মোট কয়টা? একটু জোরে বলুন না ভাই, কয়টা? আচ্ছা, সব কিতাব রহিত হয়ে গেছে, সব কিতাবের হুকুমগুলো মানসুখ হয়ে গেছে। একটা কিতাব আজ অব্দি মানসুখ হয় নাই, রহিত হয় নাই, তার বিধান নষ্ট হয় নাই, তার প্রত্যেকটা কথা সমাজের জন্য কার্যকর। সে কিতাবটার নাম কি বলেন সবাই? সবাই বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনের ঠিক 4 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পারা, সূরাত আলে ইমরানের 103 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। O Muslim people, O the people of believers, O you have believed, হে বিশ্বাসীরা, হে মুসলমানেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রশিকে তোমরা শক্ত করে ধরো। আমি কি কিতাব বলেছি না রশি বলেছি? রশি, এটার নাম হচ্ছে একটা রশি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আল্লাহর কথা যুক্তিবিহীন হতে পারে? বলেন না কেন, হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আল্লাহর কথা অনর্থক হতে পারে? আপনারা এত আস্তে বললেন কেন? হতে পারে। আল্লাহর প্রত্যেকটা কথায় লজিক আছে, প্রত্যেকটা কথা, every word of Allah subhanahu wa ta'ala is scientifically based। প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই কোরআনটার নাম শুধুমাত্র রশি নয়, এদিকে তাকান, এই কোরআনটার নাম হচ্ছে রশি, এই কোরআনটার নাম হচ্ছে হুদা, এই কোরআনটার নাম হচ্ছে শেফা, এই কোরআনটার নাম হচ্ছে তানজিল। কত নাম কোরআনের আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রশি কেন বললেন, এটা ব্যাখ্যা বলবো, ব্যাখ্যা বলা শেষ আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে আমি তাফসীর করা শুরু করব। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমার দিকে তাকান। আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। The world is like a tunnel। এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়াতে পড়ে গেছি। মুরব্বী আব্বা জানরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইয়ারাও তাকান, এটা প্রশ্ন করছি।